হ্যালো স্টুডেন্ট, সবাইকে ওয়েলকাম ঘোষ কম্পিউটার একাডেমিতে। ঘোষ কম্পিউটার একাডেমি মানেই কম্পিউটার এডুকেশন ফর অল। তোমার নিশ্চয়ই থাম্বনেলে দেখে বুঝে গেছো। আজকে আমরা দেখে নেবো এমএস অ্যাক্সেস 2007 থেকে এসএকেও কী কী প্রশ্ন তিনটা টেস্ট পেপারে এসেছে, এবিটিএ, ডাব্লিউবিটিএ এবং ডাব্লিউবিসিএইচএসে, ঠিক আছে, ডাব্লিউবিএইচএ। তো আগের ক্লাসে আমরা দেখো এমএস অ্যাক্সেস থেকে এমসিকিউ সলভ করে নিয়েছি। এমনকি প্রতিটা চ্যাপ্টারে, তোমাদের 5টা চ্যাপ্টারে কিন্তু টেস্ট পেপার থেকে সমস্ত ভিডিওগুলো দেওয়া আছে, এমসিকিউ, এসিকিউ এবং বড় প্রশ্নের জন্য। তো আশা করি তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে, অনেকে কমেন্ট করে জানাচ্ছ, অনেকে কমেন্ট করতে পারছো না কোনো কারণে হয়তো। তো প্রত্যেকে একটা করে কমেন্ট অবশ্যই করো, ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও এই সুযোগের অংশীদার করো, ঠিক আছে। দেখে নিই আজকের ক্লাসের প্রথম পার্ট, এবিটিএ থেকে এসএকিউ এমএস অ্যাক্সেস, ঠিক আছে। প্রথম প্রশ্ন এখান থেকে কি করিয়েছি, ওএলই অবজেক্ট ডেটা টাইপের ব্যবহার লেখো। ওএলই ফুল ফর্ম কি, অবজেক্ট লিঙ্কিং এমবেডিং। তো ইহার সাহায্যে ছবি, ওয়ার্ড, ডকুমেন্ট ইত্যাদি যোগ করা হয়। যোগ মানে অ্যাড করা হয়। এখানে 2 জিবি পর্যন্ত তথ্য রাখা যায়। 2 নম্বর প্রশ্ন, এমএস অ্যাক্সেস 2007-এ মোট অবজেক্ট সংখ্যা কটি? মোট 7টা কিন্তু অবজেক্ট আছে, ঠিক আছে। টেবিল, রিপোর্ট, কোয়ারি, ম্যাক্রো, ফর্ম ইত্যাদি। তারপর দেখে নিই আমরা 3 নম্বর, এমএস অ্যাক্সেস 2007-এ ফোন নম্বর সঞ্চয় করতে কোন ডেটা টাইপ ইউজ করা হয়? ফোন নম্বর কথা আমাদের কিন্তু নাম্বার আমরা ইউজ, অটো নাম্বার কখনোই হবে না, আমাদের হবে নাম্বার। কিন্তু নাম্বার দিয়ে কিন্তু আমরা ফোন নাম্বার সঞ্চয় করতে পারবো না। নাম্বারের সাইজ হচ্ছে 9 ঘর অবধি নাম্বার নেয়। আমরা নাম্বার বা টেক্সট ইউজ করতে পারি, ঠিক আছে। টেক্সট দিয়ে কিন্তু আমরা ফোন নাম্বার ইউজ করতে পারি, কারণ টেক্সট এমন একটা ডেটা টাইপ যার মধ্যে কিন্তু তোমাদের টেক্সটও দেওয়া যাবে, নাম্বারও দেওয়া যাবে। কিন্তু নাম্বার ডেটা টাইপ দিয়ে তুমি কিন্তু টেক্সট লিখতে পারবে না। টেক্সটের মধ্যে নাম্বারও দেওয়া যায়, টেক্সটও দেওয়া যায়, ঠিক আছে। তো টেক্সট নাম্বারের পার্থক্য বুঝতে পারলে, আর টেক্সট যদি দাও তুমি তাহলে মোবাইল নাম্বারে 10টা ডিজিট দিতে পারবে, আর নাম্বার দিলে 9 ঘর অবধি দেওয়া যাবে, ঠিক আছে। 4 নম্বর, এমএস অ্যাক্সেসে কোন ডেটা টাইপের সাহায্যে ট্রু অথবা ফলস দেখা যায়? ইয়েস নো। ইয়েস নো দিয়ে কিন্তু ট্রু অবলিক ফলস সংরক্ষণ করা যায়। 5 নম্বর প্রশ্ন, এমএস অ্যাক্সেসে মেমো ডেটা টাইপের বৈশিষ্ট্য লেখো। এমএস অ্যাক্সেসে মেমো ডেটা টাইপটি টেক্সটের মতোই কাজ করে, তবে অনেক বেশি পরিমাণে তথ্য সঞ্চয় করে রাখা যায়। ইহার সাইজ কত? 65,535। মানে আমি যদি কখনো ভাবি যে অ্যাড্রেস সেভ করবো, ঠিকানা, সেক্ষেত্রে আমি মেমো ইউজ করতে পারি। ওকে। 6 নম্বর প্রশ্ন, এমএস অ্যাক্সেসে শো টেবিল ডায়লগ বক্সের কাজ কি? ভালো প্রশ্ন এটা একটা। শো টেবিল ডায়লগ বক্সের মধ্যে ডেটাবেসের যে কটি টেবিলগুলি বানানো হয়েছে সেগুলি দেখা যায়। সেখান থেকে প্রয়োজন অনুসারে রিলেশনশিপ কোয়ারি তৈরি করতে ব্যবহার করি আমরা, ঠিক আছে। 7 নম্বর প্রশ্ন, অবজেক্ট ট্যাব এর কাজ কি? অবজেক্ট ট্যাবের কাজ কি? এমএস অ্যাক্সেসের একটি ডিফল্ট ট্যাব হচ্ছে হলো নেভিগেশন পেন, ঠিক আছে। এখান পেন দেখা যায়, মানে একটা ডিফল্ট ট্যাব দেখা যায়, যার মধ্যে কি অ্যাক্সেসে বিভিন্ন অবজেক্টগুলি যেগুলি তৈরি করছে সেগুলি থাকে। মানে অবজেক্ট ট্যাব হচ্ছে একটা ডিফল্ট ট্যাব, যেটা দেখা যায় কোথায়? নেভিগেশন পেনের মধ্যে। যার মধ্যে কি থাকে? তুমি যে সমস্ত অবজেক্ট তৈরি করেছো, টেবিল করতে পারো, রিপোর্ট করতে পারো, কোয়ারি করতে পারো, ফর্ম করতে পারো, সমস্ত কিছু ওই অবজেক্ট ট্যাবের মধ্যে দেখা যায়। ওকে, বুঝতে পেরেছি আমরা। দেখে নিই পরের প্রশ্ন, 8 নম্বর। আচ্ছা, আরেকটা কথা বলে দেখি, তোমাদের কিন্তু অ্যাক্সেস থেকে 1 মার্কসের এসএকিউ আসবে। যেমন 2টো থাকবে এমসিকিউ, 1-এর থাকবে এসএকিউ। সেক্ষেত্রে আমি এমসিকিউ এসএকিউগুলোর অথবাটাও সলভ করিয়েছি। বেশিরভাগ ক্ষেত্রে কিছু কমন পেয়েছি, সেগুলো সলভ করায়নি। হাইপারলিঙ্ক ডেটা টাইপের ব্যবহার লেখো। হাইপারলিঙ্ক ডেটা টাইপের সাহায্যে ডেটাবেসে কোনো ইউআরএল বা লিঙ্ক যোগ করা যায়। ইহার আয়তন 1 জিবি পর্যন্ত হয়। 9 নম্বর প্রশ্ন, এমএস অ্যাক্সেসে ম্যাক্রো এর কাজ কি? ম্যাক্রো হলো অনেকগুলি নির্দেশের সমষ্টি। ম্যাক্রো চালানোর পর কাজগুলি স্বয়ংক্রিয়ভাবে সম্পাদিত হয়। প্রকৃতপক্ষে ম্যাক্রো ডেটাবেসে বরাবর সম্পাদিত কাজগুলিকে একসাথে সংগ্রহ করে রাখে, ঠিক আছে। আচ্ছা, 10 নম্বর প্রশ্ন, কোয়ারি বলতে কি বোঝো? কোয়ারি মানে কি? অনুসন্ধান পদ্ধতি। দেওয়া আছে, কোয়ারি হলো এক ধরনের অনুসন্ধান পদ্ধতি যার সাহায্যে আমরা টেবিল থেকে প্রয়োজনীয় ইনফরমেশন খুঁজে বের করতে পারি। এমএস অ্যাক্সেসে কোয়ারি এর সাহায্যে শর্ত অনুযায়ী নির্দিষ্ট রেকর্ড খুঁজতে বা দেখতে পারি। তো স্টুডেন্ট, এই হলো আমাদের এবিটিএ থেকে অ্যাক্সেসে এসএকিউ সলভ। তো হয়তো আমার চ্যানেল থেকে এগুলো ভিডিও পেতে তোমাদের একটু দেরি হয়েছে। এই একটাই কারণ, ভিডিওগুলো আমি নিজে বানাচ্ছি না, মানে নোটসগুলো আমি করছি না। আমার যেমন ক্লাস থাকছে, স্টুডেন্টরা আসছে, বসে সলভ করছে, তারপর দেওয়া হচ্ছে, সেই কারণে দেরি হচ্ছে। তো আর তো কোনো
মানে সমস্যা নেই, আর খালি একটা ভিডিও বাকি থাকছে আমাদের অ্যাক্সেস থেকে বড় প্রশ্ন, সেটা আগামীকাল তোমরা হয়তো পেয়ে যাবে। তো যেগুলো দিচ্ছি খুব মন দিয়ে সলভ করো। এরপরে তোমাদের জন্য কিন্তু আরেকটা আমি ভিডিও নিয়ে আসবো, তোমরা কী করে প্রিপারেশান নেবে কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য, ঠিক আছে? আগের টেস্ট পেপারটা সলভ করি, তারপরে ওই ভিডিও চলে আসবে সোমবার বা মঙ্গলবার, ওটা পেয়ে যাবে, ঠিক আছে? এবার দেখে নিন WBTA থেকে কী কী প্রশ্ন এসে অ্যাক্সেসে। MS অ্যাক্সেসে ডেটা এর ডিফল্ট ফরম্যাটটি উল্লেখ করো। কী হবে? টেক্সট হলো ডিফল্ট ফরম্যাট। 2 নম্বর প্রশ্ন এক হয়ে গেল। MS অ্যাক্সেসে উইজার্ড বলতে কী বোঝো? উইজার্ড কিন্তু আমাদের 2007 থাকে না, উইজার্ড ইউজ হয়েছিল 2000 আর 2003 ভার্সানে। তো কী দেখেছি, উইজার্ড হলো MS অ্যাক্সেস এর এমন একটি বৈশিষ্ট্য যেখানে আগে থেকে বিভিন্ন বিষয়ভিত্তিক টেবিল তৈরি করা থাকে। বর্তমানে অ্যাক্সেস 2007 এই অপশানটি বাদ দেওয়া হয়েছে। ওকে, আচ্ছা 3 নম্বর প্রশ্ন কি? MS অ্যাক্সেসে মেমো ডেটা টাইপের কাজ লেখো। মেমোর কাজটা কি? আগেও বলেছি আমরা, MS অ্যাক্সেসে মেমো ডেটাবেসটির সাহায্যে এটা টেক্সটের মতোই কাজ করে, তবে এখানে অনেক বেশি পরিমাণ তথ্য রাখা যায়। ইয়ার সাইজ কত? 65,535। দেখি পরের প্রশ্ন 4 নম্বর। MS অ্যাক্সেসে ডেটা আইটেম হিসাবে টেবিলে একটি চিত্রকে সঞ্চিত করা যায় ড্যাশ ডেটাবের সাহায্যে। তবে উত্তর হবে OLE অবজেক্টের সাহায্যে, ঠিক আছে? OLE অবজেক্টের সাহায্যে কিন্তু কোনো চিত্রকে আমরা অ্যাড করতে পারি। 5 নম্বর প্রশ্ন। MS অ্যাক্সেসের দুটি সুবিধা লেখো। ভালো প্রশ্ন এটা একটা। কী কী সুবিধা আছে, আমরা কেন MS অ্যাক্সেস ইউজ করব? কোয়ারি এর মাধ্যমে বিপুল পরিমাণ তথ্য থেকে কাঙ্ক্ষিত তথ্য খুঁজে পাওয়া যায়। 2 নম্বর কি? ডেটাবেসের তথ্যগুলিকে রিপোর্ট এবং ফর্মের আকারে সাজানো যায়, ঠিক আছে? বুঝতে পেরেছ? 6 নম্বর প্রশ্ন। MS অ্যাক্সেসে কারেন্সি ডেটাবেস ব্যবহার লেখো। কারেন্সি মানে টাকা পয়সা, অর্থাৎ কী আছে, MS অ্যাক্সেসে কারেন্সি ডেটাবেস সাহায্যে টাকা পয়সা সংক্রান্ত ডেটাবেস টেবিলে এন্ট্রি করা যায়, যেমন কি ₹400, $500 ইত্যাদি। এর আয়তন কত? 1 বাইট। আচ্ছা 7 নম্বর প্রশ্ন দেখে নিই আমরা। MS অ্যাক্সেসে রিপোর্ট কাকে বলে? কোয়ারি। আচ্ছা, MS অ্যাক্সেসের প্রয়োজন অনুসারে টেবিল, ফর্ম, কোয়ারি ইত্যাদি থেকে পাওয়া ইনফরমেশনগুলি সুন্দরভাবে কাগজে প্রিন্ট করে নেওয়ার পদ্ধতিকে বলা হয় কি? রিপোর্ট। পরের প্রশ্ন WBHA দেখে নিই আমরা কী আছে WBHA থেকে। MS অ্যাক্সেসের 4টি ডেটা টাইপের নাম লেখো। 4টি ডেটা টাইপ কী আছে? টেক্সট আছে, মেমো আছে, নাম্বার আছে, ডেট অ্যান্ড টাইম। এই হলো 4টি। আরও কিছু লিখে দিয়েছি এক্সট্রা করে। কারেন্সি, ইয়েস নো, অটো নাম্বার, OLE অবজেক্ট, হাইপার লিঙ্ক, অ্যাটাচমেন্ট, লুকআপ উইজার্ড, এই সমস্ত। তো তোমার 4টার বেশি সবগুলো দেখে রাখো, কারণ এখান থেকে তোমাদের MCQতেও প্রশ্ন আসে, নিচে কোনটি ভ্যালিড ডেটা টাইপ নয়, কোনটি ডেটা টাইপ। তোমার যদি নামগুলো না জানো তবে অ্যান্সার করতে পারবে না। তো সেক্ষেত্রে সবগুলো নামই দেখে রাখো। হ্যাঁ, 2 নম্বর প্রশ্ন। ইয়েস নো ডেটা টাইপের ব্যবহার লেখো। ইয়েস নো এর কাজটা কি? এটি হলো এক ধরনের লজিক্যাল ডেটা, যেখানে ডেটাটি হ্যাঁ অথবা না যে কোনো একটি হয়। ইহার সাইজ কত? 4 বাইট পর্যন্ত হয়। ওকে, আচ্ছা এবার দেখি 3 নম্বর প্রশ্ন। অ্যাক্সেস এর ডেটের ডিফল্ট ফরম্যাট কত? যখন আমি ডেটগুলো লিখবো অ্যাক্সেসের মধ্যে, তার ডিফল্ট কোন ফরম্যাটে হবে? মান্থ, DD, YY। আগে হবে মাসের নাম, তারপরে হবে ডেট, তারপরে হবে ইয়ার। যেমন আজকের ডেট কত? 3 তারিখ, তো আগে কী হবে? 02/03/2024। বুঝতে পেরেছ? তো স্টুডেন্ট, এই 3টা প্রশ্ন কিন্তু আমরা WBHA থেকে পেয়েছি। বাকি সমস্ত প্রশ্নই আমাদের কিন্তু এই কটা মানে আগেরগুলোর মধ্যে সলভ হয়ে গেছে। তো আজকের ক্লাসটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে এর পরবর্তী ক্লাস নিয়ে। অ্যাক্সেস থেকে বড় প্রশ্নগুলো সলভ। বড় প্রশ্ন অনেকগুলোই হচ্ছে, আমাদের লিখতে টাইম লাগছে, তাও তোমাদেরকে আমি সমস্ত কিছু শেয়ার করে দেবো, যাতে আমাদের একটাই উদ্দেশ্য, আর কিছুই না, যাতে পশ্চিমবঙ্গের বা যারা WBCSE-তে মানে উচ্চ মাধ্যমিক সংসদ থেকে এই বছরে কম্পিউটার অ্যাপ্লিকেশন বা আগামীতেও দেবে, যাতে সবাই টিউশনের জন্য পিছিয়ে না পড়তে পারে, যাতে সবাই ভালো মার্কস পেতে পারে, এটাই আমার উদ্দেশ্য। অবশ্যই তোমরা মন দিয়ে পড়াশোনা করো। বেস্ট অফ লাক। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। বাই।